নমস্কার বন্ধুরা। আজকে প্রচুর ম্যাচ আছে, সেই জন্য আবার ভিডিও করতে আসা। প্রথম যে ম্যাচটা সেটা হচ্ছে আগামীকাল ভোরবেলা ফুটবলের কানাডা ভার্সাস ইউরুগুয়ে, কোপা আমেরিকার থার্ড পজিশনের খেলা বেসিক্যালি। তো এখানে উরুগুয়ের একটা চান্স আছে জিতে যাওয়ার থার্ড পজিশন, এবং এটা আগামীকাল ভোরবেলা 5:30টার সময় খেলা। অনেকেই দেখতে পাবেন, কিন্তু যেটা হচ্ছে ইউরো ফাইনাল সেটা হচ্ছে আগামীকাল রাত্রি 12:30। সেটা দেখাটা বেশ মুশকিল, কারণ সোমবার সবাইকার অফিস থাকে। তো 12:30 থেকে খেলা শুরু হলে খেলা শেষ হতে হতে 2:30 3টে তো বাজবেই। যদি এক্সট্রা টাইম যায় তাহলে তো আরও বাজবে। তো সেই হিসাবে আমার একদমই দেখা হবে না স্পেন আর ইংল্যান্ডের ফাইনালটা। আমার খারাপ লাগছে, কিন্তু আমি কানাডা উরুগুয়ে এবং পরের দিন যেটা আর্জেন্টিনা আর কলম্বিয়ার ফাইনাল সেটা দেখারও আমার ইচ্ছা আছে। ভোরবেলা যেহেতু খেলা, আমি সকালে উঠে পড়ে খেলাটা দেখতে পেতে পারি। এবার চলে যাই আজকে টেনিসে। দেখুন, আজকে উইম্বলডন ওমেন মেয়েদের ফাইনাল, ক্রেজিকোভা ভার্সেস পাউলিনি। ক্রেজিকোভা ভালো খেলছে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে পাউলিনি জিতবে। পাউলিনিকে আমি শুরু থেকেই ব্যাক করে গেছি। আমার যে কটা ম্যাচ মনে হয়েছে পাউলিনি জিতবে। পাউলিনি জিতে এতদূর উঠেছে, ফাইনালে উঠেছে, সুতরাং পাউলিনির একটা দারুণ চান্স আছে। এবং দেখুন, আগামীকাল ছেলেদের ফাইনাল, সেটা আগামীকাল আলোচনা করলেও একটা জিনিস দেখার আছে, যে এই প্রথম জোকোভিচের এগেনস্টে কারুর রেট, মানে জোকোভিচ নন ফেভার প্লেয়ার, জোকোভিচের রেট 2-এর ওপর। যদিও জোকোভিচ এখান থেকে অনায়াসে খেলা জিততে পারে। আলকারাজ বাচ্চা ছেলে, কিন্তু দুর্দান্ত খেলছে, দুর্দান্ত খেলছে, কোনো কথা হবে না। জোকোভিচের সামনে অন্য কেউ দাঁড়াতে পারছে না। সেখানে জোকোভিচের রেট 2-এর ওপর, আলকারাজের রেট 1.67 জোকোভিচের এগেনস্টে। এটা কিন্তু বিশাল ক্রেডিট আলকারাজের। আচ্ছা, আর আমরা দেখি যে টেনিসে আজকে ডাবলসের কি আছে। ডাবলসের কবে আজকে আছে? 13/7। ম্যাক্স পুরসেল আর থমসন এরাই জিতবে, আমার তো তাই মনে হচ্ছে। আর মেয়েদের ডবলস কবে? কালকে। তাহলে দেখি ওমেন্স ডবলস। সিনিকোভা, টনসেন্ট এরা জিতবে বলে আমার মনে হচ্ছে। এটাও আজকেই। আর উইম্বলডন মিক্সড, ডবলসের আমি দুজনকেই চিনি না, সুতরাং এই খেলাটা ধরবো না। এইবার চলে যাই ক্রিকেটে। আমরা সাধারণত ক্রিকেট দিয়ে শুরু করি, আজকে ক্রিকেট দিয়ে শেষ করব। ক্রিকেটে প্রথম ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, ফোর্থ টি20। যদি এই ম্যাচটা জিম্বাবুয়ে জেতে তাহলে সিরিজের সমতা থাকবে। জিম্বাবুয়ে জিতবে না মনে হচ্ছে। আমি খুব খুশি হব এটা জিম্বাবুয়ে জিতলে, তাহলে ফিফথ ম্যাচ টান টান উত্তেজনার ম্যাচ হবে এবং দারুণ হবে। জিম্বাবুয়ে খেলছে ভালো, কিন্তু শেষে এসে ঠিক ধেরিয়ে যাচ্ছে, মানে ফিনিশিং নেই। আগামীকালই ফিফথ ম্যাচ আছে, সুতরাং আজকে ফোর্থ ম্যাচটা একটু টান টান হলে ভালো হতো। হারারেতেই খেলা হবে। পিচ রিপোর্টের নতুন কিছু বলার নেই, একই রকমের পিচ। ইন্ডিয়া টিমে কি কি আছে? শর্মা, গিল, জয়সওয়াল, গাইকোয়াড, দুবে, স্যামসন, রিঙ্কু সিং, একই রকমের টিম। India players have time and against suggested that the pitch in Harare have to faced with variable bounce that could once again be the case on Saturday. It's expected to be a pleasant evening with temperature low 20. দারুণ একটা ওয়েদার, নো ফোরকাস্ট অফ রেন। দারুণ একটা ব্যাপার হবে। তো সেখানে খেলাটা 4:30 থেকে আর বেশিক্ষণ বাকি নেই, ঘন্টা দুয়েক বাকি আছে, তখন খেলা দেখা যাবে। টিএনপিএল এর একটা ম্যাচ, দুটো ম্যাচ আছে। একটা টুর্নামেন্ট চলছে লিজেন্ড লিগ, সেটা কে কে ফলো করছেন জানি না। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল আছে,
যদিও এই খেলাগুলো খুব ইম্পর্টেন্ট খেলা নয় লিজেন্ড লিগ, কিন্তু যদি প্রফিটেবল হিসেবে ধরেন তাহলে দেখতে পারেন। কারণ এই লিজেন্ড লিগে মোটামুটি সবাই 180, 90, 200-র ওপর রান করছে, সেটা দেখতে পারেন। শ্রীলঙ্কা এলপিএল এ যেটা হচ্ছে যে রান ভালোই হচ্ছে। এখন পজিশনটা একটু দেখে নিই, এলপিএল এর কি পজিশন। জাফানা কিংস 6টায় 4টে জিতেছে, গেলে 4টে, 6টায় জিতে, 6টার মধ্যে 4টে, কলম্বো 5টায় 2টো, ডাম্বুলা সিক্সার্স 5টায় 2টো, আর ক্যান্ডি 6টায় 2টো। এদের মাত্র 5টা টিম তো, খেলাগুলো কেমন একটা হয়। আজকে খেলা হচ্ছে ক্যান্ডি ফ্যালকনস ভার্সেস জাফানা কিংস, তার মানে লাস্ট ভার্সেস ফার্স্টের খেলা। এই খেলাটায় ক্যান্ডি জিতলেও জিততে পারে, দেখি। ক্যান্ডি ফ্যালকনস, দেখুন ক্যান্ডি 187 করেছে, গালে 188 করে দিয়েছে। জাফানা কিংস 224 করেছিল, ক্যান্ডি 230 করে দিয়েছিল। বাবা, ক্যান্ডি 7 উইকেটে জিতেছিল জাফানা কিংসের এগেনস্টে। আর গালের সঙ্গে হেরে গেছিল, আর কলম্বোর সঙ্গে কলম্বো 2 রানে জিতে গেছিল। কিন্তু রান দেখুন, এখনো পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট রান এই এখানে দেখা যাচ্ছে 175, তার মানে রানে ভালোই ধরা যাবে। 199, এটা 224, এটা 187, দারুণ পরিস্থিতি। অন্যদিকে আমরা যদি জাফানা কিংসকে দেখি, জাফানা কিংস এখনো পর্যন্ত কি কি রান করেছে যদি দেখি, 188 জায়গায় 190 করে দিয়েছে, 224 করেছিল, 230 করে দিয়েছে ক্যান্ডি, 218 করেছিল, এরা 188 করেছে তার জবাবে, 187 করেছিল, 191 করে দিয়েছে, এবং 191 করেছিল সেটা 197 করে দিয়েছে। এইটাই একমাত্র 177 হয়েছিল, 179, তার মানে ভালোই চলছে রান। গত বছরও দেখুন ভালোই রান হয়েছিল, একটা আবার 89 হয়েছিল। তো যাই হোক, সেটা গত বছরের ব্যাপার। এই বছরে এখনো ভালো রান হচ্ছে, বৃষ্টি না হলে আজ এই খেলা জমে যাবে। এই সব কটা খেলাই হবে, একটু রান বুঝে খেলে নেবেন। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।